নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকের সমাধান করে দেখাবো। পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় মডেল নাম্বার 3, মডেল নাম্বার 4, মডেল নাম্বার 5 এ তিনটি সেট একসঙ্গে সমাধান করে তোমাদের এই একটি ভিডিওর মাধ্যমে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি বলেছে, একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে বুনো হাঁস গল্পে জোয়ানরা জখম হওয়া বুনো হাঁসটাকে তাঁবুতে নিয়ে এসেছিল। এটা উত্তর হবে বরফ পড়া শুরু হতেই, অপশন খ। 2 আছে বুনো হাঁসেরা নিজেদের দেশে ফিরে যায়। সঠিক উত্তর হবে শীতের শেষে, অপশন খ। 3 দেখো ছেলেবেলা গল্পে দুপুরবেলাটা ছিল বালক সন্ন্যাসীর বিভাগী হওয়ার সময়। 4 দেখো এতুয়া মুন্ডার কাহিনী গল্পে ডুলুং নদীর আদিবাসী নাম দরঙ্গারা। পরবর্তী দেখো 5 গল্পগুলো এসেছিল শীতের ভোরে, অপশান ক। 6 দেখো ঝিমধরা এই মস্ত কাঁপছিল থরথর, এটা উত্তর হবে অপশান গ, শহর। পরবর্তী দেখো কি আছে 7 ব্যঞ্জন সন্ধি হলো, সঠিক উত্তর হবে অপশান ঘ, ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলন। 8 দেখো বিদ্যালয় শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো, সঠিক উত্তর হবে বিদ্যাযুক্ত আলয়, অপশান খ। 9 দেখো রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন নিম্নরেখা অঙ্কিত পদটি হলো, সঠিক উত্তর হবে বিশেষ্য পদ, অপশান ক। 10 দেখো নারকলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, নিম্নরেখ পদটি হলো বিশেষণ পদ, অপশান খ। 11 দেখো দিগন্ত শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে হয়, সঠিক উত্তর হবে দিকযুক্ত অন্ত, অপশান ক। পরবর্তী প্রশ্ন দেখো 2 এর নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় লেখো। একে আছে ডুলং নদীর আদিবাসীর নাম কি, উত্তর লিখবে দারোঙ্গারা। 2 দেখো ভজন ভুক্তা কোথায় গল্প শোনায়, উত্তরটি লিখবে হাটবারে হাটতলায়। 3 দেখো দরবার শব্দটির অর্থ হলো সভা। 4 দেখো হাবু থানায় গিয়েছিল কেন, উত্তরটা লিখবে নালিশ জানাতে ভাইদের বিরুদ্ধে। 5 দেখো যার যত ফরমাস সব তুমি করো, এখানে ফরমাস শব্দের অর্থ কি, উত্তরটি লিখবে আদেশ। 6 দেখো দুঃখে আমি সারা দিন রাত ভগবানকেই ডাকি, এখানে বক্তাকে, উত্তরটা লিখবে হাবু। পরবর্তী দেখো 7 দাগের কি আছে মোর তর্পিটা, এখানে মোর বলতে কাকে বোঝানো হয়েছে, উত্তরটা লিখবে গল্প বুড়োকে। 8 দাগে দেখো পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোন গাছের ঝোপের কাছে কাব্যের আসর বসেছিল, উত্তরটা লিখবে রক্ত জবা। 9 দেখো সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে, দেখো উত্তর দেখে নাও উত্তরটি সমষ্টিবাচক বিশেষ্য, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। উদাহরণ দেওয়া আছে দেখো ছাত্রদল, সেনাবাহিনী, নক্ষত্রপুঞ্জ। পরবর্তী দেখো 10 দাগের দুটি অল্পপ্রাণ ধ্বনির উদাহরণ দাও, উত্তরটা লিখবে ক আর ক। 11 দাগ দেখো ভ্রমণ হলো পড়াশোনার অঙ্গ, এখানে ক্রিয়াবাচক বিশেষ্য পদ কোনটি, উত্তরটা লিখবে ভ্রমণ আর পড়াশোনার। পরবর্তী দেখো 4 নম্বর মডেল স্কুল আমরা সমাধান করব। 4 কি আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে গেরুয়া সমুদ্রটি হলো, সঠিক উত্তর হবে ডুলুং এবং সুবর্ণরেখা যেখানে মিশেছে, অপশান খ। পরবর্তী দেখো সুরবীর ছিলেন একজন আদিবাসী রাজা, অপশান খ। 3 দেখো ও যেন দিনের বেলাকার রাত্রির বালক সন্ন্যাসীর বিভাগী হয়ে যাবার সময়, কোন সময়, উত্তরটা লিখবে দুপুর বেলা, অপশান খ। 4 দেখো রূপকথার গল্পে যেটি থাকে না সেটি উত্তর লিখবে উড়োজাহাজ, অপশান ঘ। 5 দেখো যেন দাঁড়িয়ে আছেন কেউ, এখানে যার কথা বলা হয়েছে তা হলো, সঠিক উত্তর হবে মিনার, অপশান গ। 6 দেখো মোর বলতে বোঝানো হয়, সঠিক উত্তর হবে বাঘ। পরবর্তী দেখো কি আছে 2 এর নিচের প্রশ্নগুলো উত্তর দাও। বুনো হাঁস গল্পটি কার লেখা, উত্তরটা লিখবে লীলা মজুমদার। অথবা দিয়ে দেখো বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত, দেখো উত্তর দেখে না উত্তরটি জোয়ানদের তাঁবুতে বুনো হাঁসেরা টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত ও ফলের কুচি খেত। পরবর্তী দেখো বাড়ির জন্য ওদের মন কেমন করতো, এখানে কাদের কথা বলা হয়েছে, উত্তরটা লিখবে জোয়ান সৈনিকদের কথা বলা হয়েছে। পরবর্তী দেখো অথবা দিয়ে জোয়ানরা কখন দেখে যে হাঁস দুটি উড়ে চলে গেছে, উত্তরটা দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখতে পারো, দেখে নাও। আস্তে আস্তে আহত হাঁসটির ডানা সেরে ওঠে, সে একটু একটু করে উঠতে চেষ্টা করতে থাকে। আস্তে আস্তে শীতকাল শেষ হয়ে আসে, পাহাড়ের নিচে বরফ গলতে শুরু করে, গাছে পাতা ও কুড়ি ধরে। এই সময় একদিন হাঁস দুটি
তাঁবু থেকে উড়ে চলে যায়। পরবর্তী দেখো কি আছে, 2-3 ডুলুং, সুবর্ণরেখা এগুলি কিসের নাম? উত্তরটা লিখবে নদীর নাম। তারপরে দেখো 5 কি আছে, আল মাহমুদ কোন দেশের কবি ছিলেন? উত্তরটা লিখবে বাংলাদেশের। 6 দেখো হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? উত্তরটা লিখবে থানায় গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল। 7 দেখো কুচকুচে কালো পত্রে কোন ধরনের বিশেষণ? দেখে নাও, এটা উত্তরটা লিখবে বিশেষণের বিশেষণ। পরবর্তী দেখো 8 ও বিমলা নেমা একবার এখানে কাকে নেওয়ার কথা বলা হচ্ছে? উত্তরটা লিখবে দুরন্ত খোকাকে। 9 দেখো কাব্য হবে জুড়ল কলরব, কারা কলরব জুড়েছিল? উত্তর লিখবে ফুল ও পাখিরা। সন্ধি বিচ্ছেদ দেখো নাচ জামাই, উত্তরটা দেখো নাচ যুক্ত জামাই। পরবর্তী দেখো কি আছে, 3 নিচের এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো, যে কোনো 2টি। আমি তোমাদেরকে সবগুলি দেখিয়ে দিচ্ছি। প্রথমটা হবে পক্ষীরাজ, পরেরটা হবে আজগুবি, তারপরটা হবে পোড়া মাটি, তারপরটা হবে আদি পুরুষ। পরেরটা দেখো অর্থ লেখো, কলরব তোমরা লিখবে কলহল, মিনার লিখবে সৌধ, উটকো লিখবে অপরিচিত। 4 দেখো ঝিমধরা, উত্তরটা লিখবে অবসন্ন। আশা করি দেখে নিয়েছো। চলো এবার 5 নম্বর সেটটি পরবর্তী সময় তোমাদের সমাধান করে দেখিয়ে দেবো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।